আল্লাহর জাতের কসম, এই তিন জায়গায় যারা বেয়াদবি করেছে করবে, আল্লাহর কসম, পারলে 200 টাকা ব্যয় করে ব্যানার বানাইয়া রাস্তায় রাস্তায় টানাও। এই তিন জায়গায় যারা বেয়াদবি করবে মরার আগে তারা ধ্বংস হয়ে যাবে। সন্দেহ আছে? সন্দেহ করলেও গুনাহ হবে। আমি কসম করে বলে গেলাম। তিন জায়গার 1 নম্বরে কি? 2, মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে ধ্বংস। শিক্ষকের সাথে বেয়াদবি যদি করো মৃত্যুর আগেই ধ্বংস। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে মরণের আগেই ধ্বংস। এই তিন জায়গায় বেয়াদবি করবা না। যদি এই তিন জায়গার দোয়া নিয়ে ডাক্তার হও সফল, এই তিন জায়গার দোয়া নিয়ে ইঞ্জিনিয়ার হও সফল, আর এই তিন জায়গার কোথাও যদি বেয়াদবি করো ডাক্তার হলো জুতার বাড়ি তাসলিমা নাসরিনের মতো। শিক্ষকের সাথে বেয়াদবি না, তাও ইস্যু কি? মোবাইল। ইস্যু কি? মোবাইল। বড়দোয়া জায়েজ নাই, নাইলে ভোর রাত্রে বড়দোয়া করতাম যে তোর ঘরে আল্লাহ ঠাডা বইরা তুই মরে যা। মোবাইলকে কেন্দ্র করে যারা শিক্ষকের সাথে বেয়াদবি করে ওদের ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নেই। মরার পরে না আগে? ওদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। চোখের সামনে দেখছি, আরো কত দেখব। এটা মোবাইলকে কেন্দ্র করে বেয়াদবি, মা বাবার সাথে, শিক্ষকের সাথে, আলেমদের সাথে। বড় আফসোস, এই তিন জায়গার দোয়া নিয়ার সামনে যদি আগাও, জীবনটা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। ও আমার যুবক বাবারা, ভুলে গেছো ওসমান হাদির কথা? রাস্তা দিয়ে হাটে মানুষ এসে টাকা দেয়, কয় হাদি ভাই নাও। কেন? কয় এমনি দিলাম। কি যুবক, তোমারে দেয় কেউ? তুমি আরো মোবাইলে আকাম করার টাকা নাই, এমপি নাই, মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো। তুমি কত বড় অভিশপ্ত সন্তান! এই তোরা এলোমেলো করো কেন? এই জন্য ছোট বাচ্চাদেরকে নামাজের কাতারে সামনে রাখা নিষেধ, বয়ানেও রাখা নিষেধ। এই ডিস্টার্ব গুলো করতেছে। এমনি আমি অসুস্থ, এরপর আবার ডিস্টার্ব। কষ্ট হইতেছে আপনাদের না? টাচ মোবাইল চালান গুনাহ হয় না, টাচ মোবাইল চালান গুনাহ হয় না, এরকম কোন বাহাদুর বুকে হাত দিয়ে দাঁড়ায় বলার সাহস আছে যে হ্যাঁ আমি টাচ মোবাইল চালাই, আমার চোখের গুনাহ হয় না, হাতের গুনাহ হয় না, জবানের গুনাহ হয় না, অন্তরের গুনাহ হয় না, আমি পিওর চরিত্রবান? সাহস আছে বলা? তাহলে এতটুকু আমি বলি, তুমি না পাও। কি না পাও? তোমার চোখ না পাও, অন্তর না পাও, হাত না পাও, কান না পাও। মোবাইলের কারণে জিনা করো, তুমি জিনা। কিসের বাহাদুরি করো? সব বয়ান ধ্বংস হয়ে যায় এই মোবাইল। আল্লাহ ধরে নিয়ে আসছেন দয়া করে বেহেশতের বাগানে। কপালটা এত খারাপ যে 2-1 ঘন্টা মোবাইল থেকে একটু আলাদা থাকবে, তাও পারে। এখানে এসেও মোবাইল, 24 ঘন্টা বাথরুমে মোবাইল, ঘরের রুমে মোবাইল, সব সময়। বেহেশতের বাগানে এসেও মোবাইলটা হাতে নেওয়া লাগে। কপাল এত খারাপ। আসলে হেদায়েতের মালিক তো বক্তা না, কে?
মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যদি হেদায়েত না দেয়, কে হেদায়েত দিবে? কোনো ভাষা নাই। কপাল যদি পুড়িয়া যায় রে যুবক, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল বয়ান দিল কপাল ভুলে না। কেমন রসুল? যার চেহারা মুবারকের দিকে এক নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। সেই রসুলকে 13টা বছর দেখার পরও কালেমা পড়ে না আবু জাহাল। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করার জন্য। 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কপাল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, বয়ান আসলে নতুন কিছু না। বয়ান তো আপনারাও জানেন। নামাজ পড়া ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, গালি দেওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, চুরি করা, ডাকাতি করা, জুলুম করা হারাম, জেনা করা হারাম, সব জানেন। শুধু বাকি শুধু আমল। সাহাবায়ে কেরামদের আমল কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, ইলম কত সুন্দর, এরপরও তারা জান্নাতের টিকিট হাতে পাইছেন। তারপরও মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ।